গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। ঠিক আছে, আমি একটি দর্জির কাহিনী বলি। দিল্লিতে এক সময় একজন দর্জি ছিল। দর্জি মানে টেইলার। টেইলার তো বুঝেন। তার নাম ছিল পরমেষ্টি। পরমেষ্টি নামে একজন দর্জি ছিল দিল্লিতে। এত চমৎকার কাজ করতো। আপনারা এখন যদি বিভিন্ন মন্দিরে যান, বিশেষ করে ইস্কন মন্দিরে যান বাংলাদেশের, সব জায়গায় দেখবেন রাত দিন সেলাইয়ের মেশিন আওয়াজ চলছে। মাতাজিরা দেখবেন, পিতাজি দেখবেন সেলাই মেশিন, তারপরে পুঁতি গিতে গিতে জগন্নাথের বিভিন্ন রকম পোশাক তৈরি করছেন। তো সেই পরমেষ্টি দর্জি চমৎকার রকম সেলাইয়ের কাজ জানতেন। দিল্লির বাদশাহ, ঘটনাটা দিল্লি থেকে পুরী কিন্তু 1000 মাইল দূর, অনেক দূর। তো দিল্লির বাদশাহ তিনি ওই দর্জির সুনাম শুনলেন যে পরমেষ্টি নামে যে দর্জি, দেখতে সুন্দর না, পিঠে খুজু, পিঠটা তার বাঁকা। সেই পরমেষ্টি দর্জিকে তিনি কিছু কাপড় পাঠালেন, পাঠিয়ে বললেন এ দিয়ে তুমি 2টি বালিশ তৈরি করে দেবে। এত চমৎকার গালিচাসম কাপড় দেখে পরমেষ্টি দর্জি খুব খুশি হয়ে গেলেন যে হায় রে, ওই যে ভক্তের মনটা কি, যে চমৎকার কাপড়, স্বর্ণের লতা পাতা, মানে খুব দামি কাপড়, সোনা দিয়ে কাজ করা, কারু কাজ করা। সেই টেলার চিন্তা করলেন, দর্জি চিন্তা করলেন যে এই চমৎকার কাপড় দিয়ে যদি আমার জগন্নাথের জন্য বালিশ তৈরি করতে পারতাম। মানে ভক্তের মনে কোথায় যে ভগবানকে ভালোবাসা, ভগবানকে সেবা করার। আমরা তো অংশ, জীব হচ্ছে নিত্যদাস, ভগবানের নিত্যদাস। জীবের পরিচয় কি? নিত্যদাস। দাসের কাজ হচ্ছে মালিকের সেবা করা। তো সেই দর্জি চিন্তা করছে যে এই চমৎকার কাপড়টি দিয়ে জগন্নাথের জন্য যদি, একজন লিখেছেন প্রভু যে আরও লীলা কথা শুনতে চাই। সারা রাত বললেও তো শেষ হয় না প্রভু, আরেকদিন সময় করে বলে আছে এই লীলাটা শেষ করি। অনেক রাত, আজকে সারাটা দিন না রেস্টলেস ছিলাম, একটি ন্যাশনাল প্রোগ্রামে ছিলাম। সকাল 9টায় আমি বসেছিলাম, সন্ধ্যা 6টায় উঠেছি, একটানা 9 ঘন্টা ছিলাম লাইভে। 9 ঘন্টার পরে যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি, 8টায় এবার যুক্ত হয়েছি, মধ্যে যদি ইন্টারাপ্ট হয়েছে। যাই হোক, আমি এই লীলাটা শেষ করি, তারপর দেখা যায় কী হয়। তো দর্জি যখন সেই চমৎকার কাপড় দিয়ে বালিশ তৈরি করছে, করতে করতে 1-2 বালিশ তৈরি করেছেন। তৈরি করে সে চিন্তা করছে, আবারও তার মনে কিন্তু সবসময় জগন্নাথ। জগন্নাথ তুমি যখন রথে উঠো, আমরা দেখি, সকলেই জানেন কিনা ঘটনাটি, কিংবা স্নান যাত্রায় দেখবেন যে জগন্নাথকে বালিশের উপরে বর দিয়ে দিয়ে রথে উঠানো হয়। কাঁধে করে নিয়ে একটা বালিশে, আবার আরেকটা বালিশে, তারপর আরেকটা বালিশে করে করে নিয়ে যাওয়া হয়। যখন পরমেষ্টি দর্জি চিন্তা করছিল জগন্নাথের কথা, যে এই চমৎকার বালিশ যদি একটি আমার প্রভুর সেবায় লাগাতে পারতাম, এটা ভাবছিল। সে একটি নিদ্রার মতো, একটি ঘুরের মতো যখন ছিল, সেটি চিন্তা করছে জগন্নাথ। তখন রথযাত্রা শুরু হবে এবং সেইখানে জগন্নাথ উঠবেন। দেখা গেল পরমেষ্টি দর্জি যেন স্বপ্নের ঘুরে দেখছেন জগন্নাথকে যখন উঠানো হচ্ছে, একটি বালিশের পর আরেকটি বালিশ দেয়া হচ্ছে, হঠাৎ দেখা গেল একটি বালিশ ফেটে গিয়েছে। পরমেষ্টি দর্জি বলছে, প্রভু অসুবিধা নেই, আমার কাছে বালিশ আছে, একটি নেন। মানে ভক্তের সাথে কথা হচ্ছে, ইন্টারাপ্ট হচ্ছে। তখন দেখা গেল যে জগন্নাথ একটি হাত বাড়িয়ে একটি বালিশ নিয়ে নিয়েছেন এবং সেটিতে পা দিয়ে তিনি রথারোহণ করেছেন। যখন সকাল হলো, ঘুম ভাঙলো, দেখা গেল সত্যি সত্যি পরমেষ্টি দর্জির কাছে বালিশ আছে, একটা বালিশ নেই। এই যে ভক্তের মনোবাসনা, ভক্ত যেমনটি চেয়েছে জগন্নাথ তার ভালোবাসার অর্ঘ্য গ্রহণ করেছেন। পত্রং পুষ্পং ফলং তং ইউমে ভক্ত প্রযচ্ছতি, ভক্তি সরকার যেহেতু দিয়েছে, ভগবান গ্রহণ করেছেন। এইদিকে আবার দুশ্চিন্তায় পড়ে গিয়েছে পরমেষ্টি দর্জি। কেন দুশ্চিন্তা? যে রাজার লোক, বাদশার লোক যখন আসবে, দিল্লির বাদশাহ, তখন তো বালিশ একটা, আমি আরেকটা কোথায় পাবো? ঠিক আছে, বলে দেব জগন্নাথ নিয়েছেন, প্রভু নিয়েছেন। পরদিন যথারীতি বাদশার লোক আসলো, হ্যাঁ তুমি কি তৈরি করেছো বালিশ? বাদশাহ পাঠিয়েছেন, দিয়ে দাও। বলো এই নাও। একটি কেন, 2টি বালিশ তৈরি করার কথা বলছে। তোমার বাদশাকে বলো জগন্নাথ, প্রভু জগন্নাথ একটা নিয়ে নিয়েছেন। তো বাদশাকে জানানো হলো। বাদশাহ তো প্রচণ্ড রাগ করেছেন, তাকে বেঁধে নিয়ে আসো। কত বড় বেয়াদব, আমি দিয়েছি আমার জন্য 2টি বালিশ তৈরি করতে, একটি নাকি সে চুরি করে রেখে দিল। যখন তাকে সামনে নিয়ে আসা হলো পরমেষ্টি দর্জিকে, পরমেষ্টি দর্জি বলছেন, হে রাজন, হে বাদশাহ, আমি তো চুরি করিনি, একটা বালিশ আমার প্রভু জগন্নাথ পুরীতে নিয়ে গিয়েছেন। দেখেন কি চমৎকার কথা। তখন বাদশাহ বলছেন, তা কি হয়?
হতে পারে? কোথায় পড়ি তোমার জগন্নাথ প্রভুর কি হাত এত লম্বা যে ওইখান থেকে এসে তোমার ওইখান থেকে এসে বালিশ নিয়ে গেছে, তুমি বেটা চুরি করেছো, জেলে পড়ে দাও। একদম অন্ধকার কূপ জেলে পরামর্শটিকে বন্দি করা হলো, অন্ধকার কূপে শিকল দিয়ে বেঁধে রাখা হলো। যখন বেঁধে রাখা হলো কত আনন্দ তার, হে প্রভু চারদিকের যন্ত্রণায় তোমার নাম হতে নিতে পারি। মানে ভক্তরা যে পরিস্থিতিতে থাকে ভগবানকে ভুলে না। এই মহাবিপদে পড়েও কিন্তু পরমেষ্ঠী দুঃখিত না, চাবুকেও দুঃখিত না, জেলে পড়েও দুঃখিত না। সে বলছে, হে প্রভু আমার কি সৌভাগ্য, এখন আমি নিরিবিলি তোমার নাম জপ করতে পারবো, এখন কোনো ডিস্টার্ব হবে না, না পরিবারের না পারিপার্শ্বিকতার। আমি এই জায়গাটিতে অন্ধকূপে থেকে তোমার আমি দিব্য নাম স্মরণ করতে পারবো। তোমার এই বড় বড় চোখ, চমৎকার দেহবল্লভী, তোমার সেই চমৎকার রূপখানা আমি কল্পনা করতে পারবো, তোমাকে ভালোবাসতে পারবো। পরমেষ্ঠী দর্জি যখন তার ভিতরে জেলখানায় আছে, এদিকে কি হলো, একদিন দুই দিন তৃতীয় দিন না খেয়ে আছে, কষ্টে আছে। সেই পিঠকুজু পরমেষ্ঠী দর্জি যখন জেলখানায় আছে, এই প্রেক্ষিতে জগন্নাথ আর সহ্য করতে পারলেন না। তিনি বিকট রূপ ধারণ করে, নরসিংহ রূপ ধারণ করে বাদশার কাছে স্বপ্নে রাত্রিবেলা তার বুকের উপর চেপে বসলেন। হে দুরাচারী, তোমাকে কে রাজা বানিয়েছে? আমি তোমাকে বাদশা রাজে বানিয়েছি। তুমি আমার ভক্তকে জেলখানায় পড়ে কষ্ট দিচ্ছ, তোমার এত বড় দুঃসাহস, তোমাকে আমি মেরে ফেলবো। রাজা ঘুমের মধ্যে চিৎকার করছে, আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার, না আমি তোমাকে মেরে ফেলবো, তুমি শীঘ্র তোমার কয়েদখানা যাও, এক্ষুনি যাও, ওকে মুক্ত করে দাও এবং তার কাছে ক্ষমা চাও। রাজন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দিল্লির বাদশাহ তিনি সেইখানে কি করলেন, গিয়ে দেখলেন সেই দর্জির যে জেলখানায় রাখা ছিল অন্ধকূপ আর নেই, সমস্ত জেলখানা আলোকিত হয়ে গিয়েছে। জগন্নাথের দেহ স্ফুরিত আলো, সমস্ত অন্ধকূপ আলোকিত হয়েছে। শুধু তাই নয়, সেই পরমেষ্ঠ দর্জির যে পিঠে খুঁত ছিল, পিঠ সোজা হয়ে গিয়েছে, তার চেহারা চমৎকার হয়ে গিয়েছে। সেই ভগবান জগন্নাথের নাম স্মরণ করছে, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী। সে জপ করছে জগন্নাথের নাম, আনন্দ করছে, নৃত্য করছে, জগন্নাথ জগন্নাথ বলে কীর্তন করছে। রাজা বিস্মিত হয়ে গেলেন, কি করে তার সম্ভব? তার চরণে পড়ে বলছেন, হে পরমেষ্ঠী দর্জি, আমি বুঝতে পারিনি তুমি যে কত বড় ভক্ত, আর তোমার প্রভুর যে হাত কত লম্বা। আজকে আবার প্রমাণ হলো, দেখো আমার শরীরে নখরের দাগ। ভগবান সেই কত দূর থেকে আমার উপর বুকে এসে চেপে বসেছিলেন, তুমি আমাকে বাঁচাও। এইভাবে হে ভক্তগণ, অসংখ্য লীলামৃত গ্রন্থে কাহিনী আছে। যদি ভবিষ্যতে কখনো সময় সুযোগ হয় বলতে প্রয়াসী হব। আমি আবারও শেষ করছি, এখানে যারা আমাকে সুযোগ দিয়েছেন, কৃষ্ণকথা আলাপন পরিবারের সকলকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের পক্ষ থেকে দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি সকৃতজ্ঞ চিত্তে। রাহুল কৃষ্ণ দাস, রঞ্জিত দাস প্রভু সকলের কৃষ্ণমতি থাকুক, কৃষ্ণযুক্ত থাকুক। এই পরিবারের বিশেষ করে অ্যাডমিন, মডারেটর, যা ইয়াং পিপুলরা যারা কাজ করছে, সকলের জয় হোক। সকলের উপরে জগন্নাথের কৃপা বর্ষিত হোক। যারা শুনছেন, মধ্যে যদিও ত্রুটি হয়েছিল, টেকনিক্যালি কারণে হতেই পারে, এটা মহাপ্রভু জগন্নাথের ইচ্ছাই হয়েছে হয়তো। তো আমরা জগন্নাথের রূপ নিয়ে, রথ নিয়ে অনেক কথা বলেছি, দীর্ঘ সময় কথা বলেছি। উল্টো রথের আরও চমৎকার কাহিনী আছে। যদি উল্টো রথের দিয়ে কোনো কথা বলার সুযোগ থাকে কোনো দিন, সেই জায়গাটি আলোচিত হয় না। গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে তিনি কি করে পোড়া পিঠা খান, ফিরে এসে কি করে ঢুকতে পারেন না, মন্দিরে ঢুকতে পারেন না, সেখানে 3 দিনের চমৎকার লীলা হয়, তারপর মন্দিরে ফিরে আসেন, গেটের বাইরে থাকেন। যদি সময় সুযোগ হয় সেই নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা এখানে বিশ্রাম নিচ্ছি, আমার অপরাধ ক্ষমা করবেন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। যাই হোক,
আমার ভুল ত্রুটি অনেক হয়েছে, আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন। ভবিষ্যতে দেখা হলে ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। সকলে আমার জন্য কৃপা করবেন। আর আজকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে জগন্নাথের কৃপা সকলের উপর বর্ষিত হোক। আমরা সকলেই যেন সুস্থ থাকি, ভালো থাকি। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে, সকলে নিরোগ থাকুক। ওম শান্তি শান্তি শান্তি। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ্ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। ক্লোজ করছি প্রভু।